আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি হান্নান, অ্যাডোবি ডিজাইন সলিউশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিবারের মতো আজও হাজির হলাম 28শে সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার 75তম জন্মবার্ষিকী উপলক্ষে ব্যানার ডিজাইন নিয়ে। তো আজকের এই ব্যানারটা আমরা পুরোপুরি সম্পূর্ণ করতেছি ফটোশপ দিয়ে। আপনারা একটু ভালো করে খেয়াল করলে আশা করি কিছু শিখতে পারবেন। আমি বেশি জটিল করেই ডিজাইনটা করি নেই, খুব সহজেই ডিজাইনটা করে ফেলছি। তো আশা করি আপনারা একটু ভালো করে খেয়াল করবেন, তাহলে কিছু শিখতে পারবেন। তো চলুন আমরা শুরু করি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম আমাদের পিএস ফটোশপ ফাইলে। এবার এখান থেকে আমরা আমাদের ব্যানারের ডিজাইনটা সম্পূর্ণ করব। তো ডিজাইন করার জন্য আমাদের প্রথমে একটা নিউ পেজ নিতে হবে। কিবোর্ড থেকে কন্ট্রোল এন দিয়ে অথবা এই যে এখানে ফাইলে গিয়ে এখান থেকে আমরা নিউতে প্রেস করে একটা নিউ পেজ নেব। তো নিউ পেজ আসার পরে এখানে প্রথমত ডিফল্ট অবস্থায় পিক্সেল অবস্থায় থাকবে, এখানে আমরা ইঞ্চি করে দিতে হবে এবং এই পাশে আমরা এখানে সাইজ দিব। তো আমরা 6 ফুট বাই 3 ফুটের একটা ব্যানার করব, এটার জন্য 72 ইঞ্চি এবং এখানে দেব 36 ইঞ্চি, অর্থাৎ আমরা 3 ফুট বাই 6 ফুটের একটা ব্যানার ডিজাইনের সাইজটা নিলাম। এবং এখানে এই যে নিচে এখানে রেজুলেশন থাকবে 72, এখানে আমরা রেজুলেশন 72 দিলাম। এবং এখানে আরজিবি কালারে থাকবে, এখানে আমরা সিএমকে কালার করে দিতে হবে। এবং এখানে ট্রান্সপারেন্ট থাকবে, এখানে হোয়াইট করে দিতে হবে। আমাদের এই পেজটার জন্য আমরা হোয়াইট করে দিলাম। ওকে, এবং বাকিটা ডিফল্ট অবস্থা যেভাবে আছে এভাবে আমরা ক্রিয়েট করে ফেললাম। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের সাইজটা তৈরি হয়ে গেল। এবার এখানে আমরা 2-4টা ইমেজ দিয়ে একটা ডিজাইন সম্পূর্ণ করব ব্যানারের। তো আমি গুগল থেকে কিছু ইমেজ ডাউনলোড করে নিয়েছি, আপনাদের দেখাই। এই যে এই ইমেজগুলা, তো এগুলো আপনারা গুগলে সার্চ দিয়ে নিতে পারবেন। তো আপনারা কীভাবে সার্চ দিবেন সেটা হচ্ছে, এই যে এটা হচ্ছে বেলুনের ইমেজ। তো এটা আপনারা গুগলে বেলুন লিখে, অর্থাৎ এখানে দেখবেন হ্যাপি বার্থডে বেলুন, এটা লিখে সার্চ দিলে অনেকগুলো বেলুনের ইমেজ পাবেন। তো সেখান থেকে এই ইমেজটাও পেয়ে যাবেন। তো এখান থেকে আমি একদম নিচে ইমেজটা ডাউনলোড করে নিলাম। এবং এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো এই ব্যাকগ্রাউন্ডটা আপনারা গুগলে সার্চ দিতে হবে, অ্যাবাস্ট্রাক্ট ব্লু ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিলে এরকম অনেকগুলো ব্যাকগ্রাউন্ড পাবেন। তো এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড চয়েস করে নিলাম। তো আপনারা এখান থেকে নিতে পারেন। এবং এই যে এখানে বাকি ইমেজগুলা, এটা হচ্ছে ব্লু। ওকে, এবং এই যে বাকি ইমেজগুলো, এগুলো হচ্ছে শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু, একসাথে লিখবেন শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর ছবি, তাহলে এই ছবিগুলো আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে আমি এই যে এই ছবিটা, এই যে এই ছবিটা এবং এই ছবিটা, এই দুটো ছবি আমি ডাউনলোড করে নিলাম। আর এটা হচ্ছে শেখ হাসিনা লিখে ছবি সার্চ দিলে অনেকগুলো তার ছবি পাবেন। এখান থেকে যে কোনো একটা আপনারা চয়েস করে নিতে পারেন। তো আমি এই যে এই ছবিটাই চয়েস করে নিলাম। ওকে, তো মোট কথা আমরা এই ইমেজগুলো দিয়ে এখন ডিজাইনটা সম্পূর্ণ করব। তো আমরা প্রথমে একটা একটা করে এখানে নিয়ে যাব। তো আমরা প্রথমে এই যে বেলুনের ইমেজটা আগে নিয়ে যাই, এটাকে ড্রপ করে আমরা ফটোশপ ফাইলে এখানে এখানে রাখলাম। এখান থেকে ড্রপ করে আমরা আমাদের ফাইলে নিয়ে আসলাম। ওকে, এবার এটাকে আমরা বড় করে দিই। এটা পুরোপুরি অংশ বসাবো না, আমরা হালকা একটু অংশ বসাবো। ওকে, এটাকে আমরা এই যে একদম এই পাশটা মিলিয়ে দিলাম, এদিকে আর একটু লম্বা করে দিব। ওকে, ওকে, এবার আমরা এই অংশগুলো আমরা ব্যাকগ্রাউন্ডের সাথে মিলাবো ব্রাশ, এই যে ইরেজার টুল দিয়ে ব্রাশ করে দিব। ইরেজার টুল দিয়ে আমরা এটাকে মুছে দিব। তো আমরা এই যে সফট রাউন্ড এটা নিতে হবে, এখানে হার্ড রাউন্ডে কিন্তু হবে না, এটাকে সফট রাউন্ড নিতে হবে। তো আমরা এটা নিলাম। এটা নেওয়ার পরে এবার কিবোর্ড থেকে এই যে থার্ড ব্র্যাকেট প্রেস করে আমরা আগে লেয়ারটা সিলেক্ট করি, এই যে লেয়ার সিলেক্ট করলাম। কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট প্রেস করে এটাকে ছোট বড় করতে পারেন। তো আমরা এটাকে আর একটু বড় করে দিয়ে এবার ইরেজার করে দিয়ে এটাকে এই যেগুলো মুছে দিতেছি। আপনারা চাইলে মাস্ক করতে পারেন। তো মাস্ক করার চেয়ে আমি মনে করি যে এইভাবে করাটাই সুন্দর হবে এটার জন্য। তো আমি এটাকে ইরেজার করে দিলাম। ওকে, হয়ে গেল। এবার আমরা প্রধানমন্ত্রীর ছবিটা নিয়ে আসি, এই যে এই ছবিটা। তো এটাকে আমরা ড্রপ করে আমাদের ফটোশপ ফাইলে এনে রাখলাম। তো এখানে এই সাদা অংশগুলো আমরা ডিলিট করব। এটার জন্য আমরা এই যে ম্যাজিক ইরেজার টুল নিব, এই যে ম্যাজিক ইরেজার টুল এটা নিলাম, এটা নিয়ে সাদা অংশে প্রেস করলাম, এই যে সাদা অংশগুলো চলে গেল। ওকে, এবার আমরা ছবিটাকে নিয়ে আমাদের ফাইলে নিয়ে যাই, এখান থেকে ড্রপ করে এখানে নিয়ে আসলাম। এবার এটাকে আমরা সাইজ করে বড় করে দিই, এখানে আমরা এটাকে বসাই, এভাবে বসাই, এভাবে বড় করে দিয়ে। ওকে,
ওকে, এতটুকু দিলাম। এবার আমরা লেখাগুলো লিখে ফেলি আগে, তারপর আমরা ডিজাইন করব। তো আমরা লেখাগুলো লেখার জন্য এই যে টি টুলটা নিব, এই যে টি টুল, এটা নিলাম। এটা নিয়ে আমরা আগে এখানে লেখাগুলো লিখি। তো আমরা প্রথমত এখানে লিখব, এখানে প্রথমত আমরা লেখাগুলো লিখে ফেলি আগে। উন্নয়ন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রূপকার মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী। ওকে, এবার এটাকে অল্টার ধরে আরেকটা নিচে কপি করলাম, এখানে লিখে আমরা শেখ হাসিনার। ওকে, এরপরে আমরা এটাকে আরেকটা কপি করলাম, এখানে আমরা লিখি ৭৫তম। ওকে, এবং এটাকে আমরা অল্টার ধরে আরেকটা কপি করি, উপরে দিলাম। এখানে আবার আমরা আরেকটা লিখি যে আল্লাহ সর্বশক্তিমান, এটা লিখতে হবে। ওকে, এটাকে উপরে তুলে দিই, এটাকে আরেকটা লিখি স্লোগান শিক্ষা শান্তি স্পেস প্রগতি। ওকে, এবার এটাকে আবার অল্টার ধরে আরেকটা কপি করে এখানে আমরা আরেকটা লেখা লিখতে হবে ২৮শে সেপ্টেম্বর। ওকে, হয়ে গেল আমাদের লেখাগুলা। এবার আমরা এই লেখাগুলাকে একটা একটা করে সেটিং করে বসাবো। তো আমরা প্রথমত এগুলাকে, এই লেখাগুলার ফন্টগুলাকে চেঞ্জ করব। তো এটার জন্য আমরা প্রথমে এখানে ডাবল ক্লিক করে লেখাগুলাকে সিলেক্ট করলাম। এখান থেকে আমরা সুতুনিয়ামজি, প্রথমটা এটাকে আমরা সুতুনিয়ামজি দিলাম, এবং এখানে ফন্ট সাইজটা আমরা এখানে ১১৫ দিয়ে দিলাম। ওকে, ছোট হয়ে গেলে একটু। এবার এটাকে আমরা এটাকে উপরে বসাবো। তার আগে আমরা এই যে এখানে স্কেল দিব, এখানে সমান মাঝখান বরাবর এখানে একটা স্কেল বসালাম। এই যে এটা হচ্ছে সমান মাঝখান এখানে। ওকে, এবার এখানে আমরা এই লেখাগুলাকে সবগুলাকেই এই সমান বসাতে হবে, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। ওকে, এটাকে আমরা ডাবল ক্লিক করলাম এখানে। ওকে, এখান থেকে এবার আমরা এটাকেও আমরা সুতুনিয়ামজি করে দিলাম, এবং এটার ফন্ট দিলাম আমরা, এটার ফন্ট দিব আমরা ১০০। এটাকে ডবল ক্লিক করলাম, এখান থেকে আমরা ফন্ট সাইজটা ১০০ দিয়ে দিলাম। ওকে, ছোট হয়ে গেল। এবার এটাকে আমরা এই মাঝখান বরাবর বসাবো, এই বরাবর। ওকে, এরপরে এটাকে আমরা সেম এখানে মাঝখান দিব। তো এটার ফন্টটা আমরা অন্য ফন্ট দিব, এটাকে আমরা দিব যে কংস মাত্রা এম যে একটা ফন্ট আছে, এই ফন্টটা দিলাম। ওকে, তো এটাকে আরেকটু বড় করতে হবে, এটাকে আমরা ১৮৫ দিই। ওকে, বড় হয়ে গেল। এটাকে আরেকটু নিচে নামাই দিই, এটাকেও এই সমান করে দিই, স্কেল সমান করে দিলাম। ওকে, ৭৫তম, এটা ছোট থাকবে এখানে। এটাকে আমরা আরেকটা ফন্ট দেব। তো এটাকে আমরা ধরো একটা ফন্ট আছে, এই যে ফন্টটা, এই ফন্টটা আমরা দিলাম, এবং এটার ফন্ট সাইজ দিব আমরা এখানে ৪৮৪ দিতে হবে, ৮৫ দিতে হবে। ওকে, ৪৮৫ দিলাম, হয়ে গেল। ওকে, এবার এটাকে আরেকটু উপরে তুলে দিই, এই লেখাটাকে বড় দিলাম, এইটাকে আমরা আরেকটু এবার আবার দিয়ে দিলাম। ওকে, সবগুলা স্কেল সমান দিয়ে দিলাম। এবার আমরা এগুলাতে কালার করে ফেলি আগে। তো আমরা প্রথমে এটাকে ডাবল ক্লিক করলাম, এখানে আমরা এখান থেকে কালার দিয়ে দিই, এখানে আমরা এটাকে হালকা বেগুনি কালার করব। তো এটার জন্য আমরা এই যে 100, ওকে, দিয়ে দিলাম। এবার আমরা এই যে ৭৫তম এটাকে ধরি, এটাকে আরেকটু বড় করে দিই। ওকে, এবার এটাকে সিলেক্ট করলাম, এবার এখান থেকে এটাকে আমরা রেড কালার করে দিব, ম্যাজেন্টা 100, ইয়েলো 100। ওকে, ওকে দিলাম। এটাকে আমরা কালার করি, এটাকে আমরা নেভি ব্লু কালার করব, এটার জন্য 100 এবং 80। ওকে, হয়ে গেল। ওকে, এবার এটার নিচে একটা থিম তৈরি করব আমরা, এই যে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ দিয়ে এখানে একটা বক্স আঁকলাম এইভাবে সমানভাবে। ওকে, এদিকে আর একটু দিয়ে দিলাম। এবার এটার জন্য একটা লেয়ার তৈরি করতে হবে। তো আমরা এই যে লেয়ার অপশানে যাব, এখানে লেয়ার অপশানে যাই, এখান থেকে লেয়ার, এই যে লেয়ার তৈরি হয়ে গেল। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস দিলাম, অল্টার ব্যাক স্পেস, কালার চলে আসলো। এবার এটাকে আমরা কন্ট্রোল থার্ড ব্র্যাকেট প্রেস করে এই লেখাগুলার নিচে নিয়ে গেলাম। ওকে, এবার এটাতে আমরা গার্ডিয়ান ইউজ করব। তো আমরা গার্ডিয়ান ইউজ করার জন্য এটাতে আমরা যাইতে হবে, এই যে লেয়ার স্টাইল, এখানে গার্ডিয়ান,
এই যে এখান থেকে আমরা গার্ডিয়ান দিব। তো এখানে রেট আছে 100, তো আমাদের গার্ডিয়ান রেটই থাকুক। তো আমরা এখান থেকে রেট দিয়ে দিলাম 100। ওকে, এবং লেখাটাকে আমরা ডাবল ক্লিক করে এখান থেকে হোয়াইট করে দিলাম। ওকে, এবার আমরা এটার মধ্যে আরেকটা থিম তৈরি করব। এটার চারপাশে একটা বর্ডার দিবে, যে রেক্ট্যাঙ্গুলার এটা দিয়ে আমরা একটা বক্স এঁকে এটার স্টকটা দিব, শুধু সুন্দর দেখা যাবে। তো এখানে এভাবে দিলাম। এটার ফিল কালারটাকে আমরা এখান থেকে ক্লিক করে নান করে দিলাম। স্টকটা আমরা এখান থেকে হোয়াইট দিয়ে দিলাম, এবং স্টকটা দিতে হবে আর একটু বাড়তি, এখান থেকে বাড়াই দিলাম। ওকে, হয়ে গেল, ব্যাস সুন্দর দেখা যাচ্ছে। ওকে, এবার আমরা এই যে এইখানে এটার মধ্যে দুটা বৃত্ত দিই। এখান থেকে এই যে এলিপস টুল দিয়ে দুটা বৃত্ত তৈরি করলাম, এই যে অল্টার শিফট ধরে বড় করলাম। এবার এটাতে আমরা এখান থেকে এই যে প্রপার্টিজ, এখান থেকে আমরা রেড কালার করে দিলাম এটাকে। ওকে, এটাকে অল্টার ধরে এই পাশে আরেকটা কপি করে দিই, আর একটু এই পাশে নিয়ে আসি। ওকে, এই যে অল্টার ধরে এই পাশে আরেকটা কপি করলাম। ওকে, ওকে, এবার আমরা এই যে দুই পাশের উপরের এই দুই পাশে আমরা জয় বাংলা জয় বঙ্গবন্ধুর একটা স্লোগান বসাবো। তো এটা আমার আগের টাইপোগ্রাফির মতো একটা ডিজাইন আছে, যে এই ডিজাইনটা আমরা এখন এখানে এনে বসাবো। তো এটা এখানে রাখলাম, এখান থেকে দুই কোণাতে দিই, তাহলে সুন্দর দেখা যাবে। এটাকে আমরা এই যে এখানে দিলাম জয় বাংলা এবং জয় বঙ্গবন্ধু এই পাশে দিলাম। ওকে, হয়ে গেল। এটাকে আরেকটু এই পাশে নিয়ে যাই। ওকে, হয়ে গেল, ব্যাস। এবার আমরা এই যে নিচে এই পাশে এখানে একটা টাইপোগ্রাফি বসাবো, শুভ জন্মদিন, এই যে এই টাইপোগ্রাফিটা। তো এটা আমার আগেই রেডি করা আছে, এটাকে এখন আমরা এখানে ফাইলে নিয়ে আসলাম। এখানে আনার পরে এখান থেকে আমরা এটাকে এই বরাবর স্কেল বরাবর সমান করে বসালাম। ওকে, এবার এটার নিচে আমরা স্টক দিব। তো আমরা এটার জন্য স্টক দেওয়ার জন্য এই যে লেয়ার স্টাইলে যাব, এটাতে আগে এই যে লেয়ার স্টাইল, এখানে গিয়ে এখান থেকে আমরা স্টকটা দিয়ে দিই। তো স্টক দিব আমরা এখানে স্টকটা দিয়ে দিই। ওকে, এবার ড্রপ শ্যাডোটাও দিয়ে দিই। এখান থেকে 3 নম্বরটা, এই যে 3 নম্বরটা, ওকে, এটাতে প্রেস করলাম, এবং এটাতে প্রেস করে আমরা এখান থেকে যে সাইজ আছে এখানে 70 এবং স্পিড আছে 36। ওকে, এভাবে দিয়ে দিলাম। ওকে, হয়ে গেল। এটাকে আর একটু নিচে দিয়ে দিই। ওকে, এটাকে আর একটু উপরে তুলে দিলাম। ওকে, এবার এই পাশে আমরা কিছু লেখা লিখবো, এই পাশে একটা লেখা হবে। তো লেখাটা হচ্ছে এরকম, এটা লেখাটা আমরা লিখে ফেলি আগে, বাংলাদেশ আওয়ামী লীগ। ওকে, এটাকে আমরা এটার ফ্রন্টটা চেঞ্জ করে দিই, এটাকে আমরা চুতুনিয়াম জি দিব এখানে। ওকে, চুতুনিয়াম জি দিলাম। এখান থেকে এটাকে সাইজ দিয়ে দিই, এখানে 160। ওকে, এটাকে অল্টার ধরে আরেকটা কপি করলাম, এখানে আবার আরেকটা লেখা লিখি, জেলা শাখা লক্ষ্মীপুর। ওকে, এটাকে এখান থেকে সাইজ দিয়েছি, এটাকে আমরা বরাবর 100 দিলাম। ওকে, একটা ছোট একটা বড় দিলাম। ওকে, ওকে, এবার এটার নিচে একটা টুল বসাবো আমরা, এই যে রেক্ট্যাঙ্গুলার টুল দিয়ে চিকন করে একটা লাইনার দিলাম। ওকে, এটার মধ্যে আমরা রেড কালার দিয়ে দিই। ওকে, এখান থেকে রেড কালার সিলেক্ট করলাম, এটাকে মিনিমাইজ করে দিলাম। এবার এটার আরেকটু চিকন করে দিই, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। এটাকে জুম করে নিলাম, আর একটু চিকন করে দিলাম। ওকে, কন্ট্রোল মাইনাস দিয়ে আবার পেজটাকে জুম আউট করে দিলাম। ওকে, হয়ে গেল, আরেকটু উপরে তুলে দিলাম। ওকে, ওকে, এবার এখানে একটা ছবি বসাবো আমরা, এই যে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার ছবি, এটাকে আমরা প্রথমে আগে এখানে আমরা ফটোশপে নিয়ে আসলাম। এখান থেকে এই যে ইলিপস্টিক্যাল মার্কিউ টুল দিয়ে শুধু আমরা এই অংশটা নিলাম, আর বাড়তি অংশ নিব না। তো আমরা এটাকে এখানে সিলেক্ট করলাম, এখান থেকে এটাকে কাট করে আমরা আমাদের ফাইলে নিয়ে আসলাম। ওকে, এবার শুধু এইটা আমরা এখানে বসাই দিব, এটাকে অল্টার ধরে আর একটু বড় করে দিলাম। ওকে, এবার এটাকে আমরা এই মাঝখান বরাবর দিলাম। ওকে,
এবার এখানে দুটা বক্স তৈরি করব আমরা, রেক্টাঙ্গুলার বক্স। এই যে এখান থেকে রেক্টাঙ্গুলার টুল দিয়ে দুটা বক্স তৈরি করব। এখানে দুটা ছবি হবে, এই কারণে আমরা দুটা বক্স তৈরি করলাম এখানে। এই যে একটা বক্স তৈরি করলাম, এখান থেকে আমরা এটাকে রেড কালার দিই, আপাতত রেড কালার দিলাম। ওকে, এবং স্টকটা আমরা সাদা দিই। স্টকটা আমরা এখানে আর একটু বাড়াতে হবে, তো এখান থেকে আমরা স্টকটা এই যে বাড়াইতে পারবো। ওকে, এখানে এখন বাড়াবো না, আমরা আগে ব্যাকগ্রাউন্ড বসাই তারপরে বাড়াবো। তো আমরা এটাকে আবার অল্টার ধরে আরেকটা কপি করে নিচে দিলাম। ওকে ওকে, হয়ে গেল। আমাদের স্টকটা দেখা যাচ্ছে না, আমরা আগে ব্যাকগ্রাউন্ডটা বসাই ফেলি। তো আমরা আগে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসি। এই যে এই ব্যাকগ্রাউন্ডটা, এটাকে এনে এখানে রাখলাম। এখান থেকে ড্রপ করে আমরা আমাদের ফাইলে নিয়ে আসলাম। ওকে, এবার এখান থেকে এটাকে বড় করে দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডের নিচে বসাই দিব। এই দিকে বড় করে দিই। ওকে, এবার কিবোর্ড থেকেই কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ধরে সবগুলোর নিচে নিয়ে গেলাম। ওকে, সবগুলা লেয়ারের নিচে নিয়ে গেলাম, হয়ে গেল। এবার লেখাগুলো একটু ঝাপসা দেখা যায়, আমরা এগুলোকে আরও ফুটাইতে হবে। এটার জন্য আমরা লেখাগুলোতে স্টক দিব। এই যে এখানে স্টক দিয়ে লেয়ার স্টাইল স্টক, এখান থেকে আমরা এটার স্টক দিই, সাদা করে দিলাম। এখানে আমরা এটাতে 10 দিই, হ্যাঁ 10 দিলে হয়। ওকে, এটাতেও আমরা স্টক দিব। এখান থেকে লেয়ার স্টাইলে গিয়ে স্টক, এখান থেকে এটাকে আর একটু বাড়াই দিই, এখানে আমরা 20 দিই, হ্যাঁ 20 দিলে হয়। ওকে, হয়ে গেল, এখন ফুটতেছে। ওকে, এবার আমরা এই যে এখানে ছবিগুলো বসাবো। তো তার আগে আমরা আগে এই যে স্টকগুলোটা আরও বাড়াই দিই, এটার স্টকগুলোটা আরও বাড়াই দিই, সাদা স্টক, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। লাল অংশটা আমরা মুছে ফেলবো ছবি দিয়ে, সাদা স্টকটা দেখা যাবে। ওকে, তো এটাকে ডিলিট করে দিই, এটাকে আবার অল্টার ধরে আরেকটা কপি করলাম। ওকে ওকে, এবার আমরা এখানে দুটাকে ধরে একটু বড় করে দিই। ওকে, হয়ে গেল। এবার আমরা ছবিগুলো নিয়ে আসি। এই যে এই ছবিটা, প্রথমত আমরা এই ছবিটা নিয়ে যাই, ফটোশপে নিয়ে আসলাম, এখান থেকে ড্রপ করে আমাদের ফাইলে নিয়ে আসলাম। ওকে, এবার এখানে আমরা কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে সবগুলার লেয়ারের উপরে তুলে দিলাম ছবিটাকে। ওকে, এবার এটাকে আমরা এখানে বসাই দিই। ওকে, হয়ে গেল। এটাকে আবার থার্ড ব্র্যাকেট প্রেস করে উপরে তুলে দিলাম। ওকে, এবার এই ছবিটা আমরা নিয়ে যাই, এটাকে এখানে রাখলাম, অনেকগুলো লেয়ার হয়ে গেছে, এটা ডিলিট করে দিই, এটাকেও ডিলিট করে দিই। ওকে, এবার ছবিটা আমরা আমাদের ফাইলে নিয়ে যাই। ওকে, এখানে এভাবে দিলাম, একটু লম্বা হয়ে যায়। ওকে, চলে। ওকে, এদিক থেকে বড় করে দিলাম। এবার এটার নিচে আমরা ড্রপ শেডো দিব, এই যে স্টাইলিশ, এখানে নিচে ড্রপ শেডো। তো এখান থেকে আমরা ড্রপ শেডো দিব, এটা 3 নম্বরটাতে আছে, আমরা এটাকে এখান থেকে গিয়ে প্রথমটাতে দিয়ে দিই। এখান থেকে আমরা সাইজটা আর একটু কমাই দিব এবং স্পিডটা আর একটু কমাই দিই। ওকে, হ্যাঁ এতটুকু হলে হয়। এখান থেকে আমরা এটাকে 15 দিই। ওকে, এখান থেকে আর একটু বাড়াই দিলাম সাইজ। ওকে, হয়ে গেল। এটাতেও আমরা সেম এই মাপে দিতেছি, এখান থেকে ড্রপ শেডো। ওকে, এখানে যেভাবে আছে এভাবে ওকে দিলাম, হয়ে গেল ড্রপ শেডোটা। ওকে, স্কেলটাকে আমরা সরাই ফেললাম, স্কেলটা আমাদের দরকার নেই। ব্যাস, এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে দিই, এখান থেকে যে কোনো একটা কালার, যে কোনো একটা অপশান দিই। এখান থেকে আমরা এই যে মাল্টিপ্লাই, এটা দিলে ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে, তবে এটা দিয়ে দিলাম। ওকে, ব্যাস, হয়ে গেল আমাদের ডিজাইন। তো মোটামুটি আমাদের ডিজাইন এখন প্রায় শেষ। আমি আশা করি যদি আপনারা একটু ভালো করে খেয়াল করে থাকেন তাহলে কিছুটা হলেও আপনাদের উপকার আসতে পারে, কারণ আপনারা কিছু হলেও শিখতে পারবেন। তো আজকে পর্যন্ত দেখা হবে অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।